চলতি বছরে এসএসসি রেজাল্ট প্রকাশ নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে যে 20 জুলাই ফলাফল দিবে না। নতুন নিয়মে ফলাফল প্রকাশ করার কারণে তোমাদের ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। নতুন কি নিয়মে ফলাফল প্রকাশ হবে, এতে তোমাদের কি সুবিধা অসুবিধা, তোমরা কি সমস্যার মধ্যে পড়তে পারো, সেগুলো নিয়ে কথা বলবো। আর তোমরা সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে রেজাল্ট নিয়ে পুরো আপডেটটা তোমরা জানতে পারবা। তো দেখো ভাইয়া, যেটা হয়েছে যে তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ম হয়েছে 60 দিনের মধ্যে প্রকাশ করার, মানে 20 জুলাইয়ের মধ্যে হচ্ছে 60 দিন সেই হিসেবে প্রকাশ করার। এবং শুনলে অবাক হবা যে গত 4-5 বছরে এই প্রথমবারই তোমাদের 60 দিনের মধ্যে ফলাফল দিচ্ছে না, 60 দিনে বেশি সময় লাগতেছে। আমি জানি না কেন বেশি সময় লাগবে, আরও উল্টো কম সময় লাগার কথা যদি প্রপারলি খাতাগুলো দেখা হয়, রেজাল্ট তৈরি হয়ে যায়। কিন্তু সেখানে সেটা না করে তারা আরও বেশি সময় নিয়ে ফলাফল প্রকাশ করছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ যারা আছেন বোর্ড চেয়ারম্যান, তারা বলেছেন যে আমরা 20 জুলাই ফলাফল প্রকাশ করার কথা শিক্ষামন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেল, আমরা সেভাবে কাজ কমপ্লিট করতে পারিনি, সো আমাদের সময় আরও লাগছে, আমরা এত তাদের ফলাফল দিতে পারবো না 20 জুলাই। এবং তার আরও সময় চেয়েছেন। এক্ষেত্রে সময় কতটুকু যদি এই সম্পর্কে বলি, যে এখন পর্যন্ত তার ওরকমভাবে একদম স্পেসিফিকভাবে ডেট উল্লেখ করে নাই যে অমুক তারিখে ফলাফল দিব, যেহেতু নতুন নিয়মে একটা কথা আসতেছে। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। নতুন নিয়ম কেন শোনো, এর আগের বছরগুলোতে ফলাফল 2021, 22, 23, 24 ফলাফল প্রকাশ করেছে কে বলো তো, তোমার হচ্ছে যে আওয়ামী লীগ সরকার। তারপর আবার মাঝখানে 24-25 ফলাফল প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সো তাদের যে নিয়মটা পুরো আলাদা ছিল। এখন আবার বর্তমান বিএনপি সরকার এসেছে, তাদের আবার রেজাল্ট প্রকাশ নিয়ে অনেক প্রকার কাপঝাপ আসছে, যদি একদম সহজ করে বলি। তাদের মতো করে কিছু নিয়মকানুন তারা চালু করবে। এই বিষয়গুলোর জন্য তারা আসলে ফলাফল প্রকাশে দেরি করছে। তাছাড়া আরও একটা কারণ হচ্ছে তোমাদের তথ্য ইনপুট করা। যতটুকু আমরা শুনেছি যে এটা তোমাদের জন্য অনেক ভালো একটা খবর যে সকল তথ্যগুলো, মানে তোমাদের মার্কশিট সহ সকল তথ্যগুলো ইনপুট করতে সময় লাগছে। অনেক বোর্ড মার্কশিট সহ সকল তথ্যগুলো সবসময় সব ওয়েবসাইটে প্রদান করেন, এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার। মার্কশিট দেখার অধিকার তোমরা প্রত্যেকটা স্টুডেন্টেরই আছে, কিন্তু যদি মার্কশিট না দেখায় এটা কতটা খারাপ একটা ব্যাপার। তো যাই হোক না কেন, তারা এই মার্কশিটটা প্রদান করবে, যার কারণে সব কিছু মিলে একটু সময় লাগছে। আর ওই নিয়ম নীতির বিষয়টাও রয়েছে, কারণ প্রধানমন্ত্রী হয়তোবা তোমাদের রেজাল্ট উদ্বোধন করবেন এবং শিক্ষামন্ত্রী সেখানে থাকবেন, বোর্ড চেয়ারম্যান থাকবেন, মানে ঠিক আওয়ামী লীগের স্টাইলে তারা এভাবে রেজাল্ট প্রকাশ করতে চাইতে পারেন। এখন এই ব্যাপারটা দেখা যাক তারা কীভাবে কী করছে, হয়তো ওভাবেই হইতে পারে, ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে। তো যার কারণে তারা সময় লাগতেছে। এবং সময় নিয়ে যদি কথা বলি, একদম এক্স্যাক্টলি এখন পর্যন্ত ডেটের কথা উল্লেখ করে নাই, তবে তারা বলেছে জুলাই মাসের শেষের দিকে তারা ফলাফল প্রকাশ করবে। অর্থাৎ এখন তো 20 তারিখ, হয়তো 25-26 তারিখ বা ওই টাইমের দিকে তোমাদের ফলাফলটা তোমরা হাতে পেতে পারো বা তোমাদের রেজাল্ট দেখা যেতে পারে। এর আগে ফলাফল দেখার সম্ভাবনা খুবই কম। আর সর্বোচ্চ এই সপ্তাহের মধ্যে তোমাদের নোটিশ প্রকাশ হইতে পারে, সর্বোচ্চ চলতি সপ্তাহের মধ্যে তোমাদের এই রেজাল্টের নোটিশ প্রকাশ হইতে পারে এবং সেখানে জানা যাবে যে রেজাল্ট তারা এক্স্যাক্টলি কত তারিখ দিতে চায়। তবে আমার মনে হয় যে আপনারা রেজাল্ট দেরিতে দিতেই পারেন, তবে আমার মনে হয় একটা সম্ভাব্য ডেট বা একটা ডেট আপনার একটা ক্লিয়ার করে দেন যে অমুক তারিখে রেজাল্ট দিতে পারবেন। ধরে নেন আপনার 20 তারিখ রেজাল্ট দিতে পারেন, আপনার মিনিমাম 25-26 তারিখ দিতে পারবেন, সেটা এখনই জানিয়ে দেন। তাহলে শিক্ষার্থীরা সেভাবে তাদের মানসিক প্রিপারেশন নেবে। কারণ হুট করে বললেন যে কালকে রেজাল্ট দিব, বিষয়টা এমন হয়ে যায় না। এটা অনেক শিক্ষার্থী দেখা যায় যে খুবই বেশি প্রেশার ফিল করবে ওই অল্প সময়ের জন্য। তা আমার মনে হয় যে রেজাল্টটা আপনারা একটু আগে জানালে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে, ঠিক আছে? কারণ অনেকের আগাম প্রস্তুতির বিষয় রয়েছে। সো এই হচ্ছে কথা রেজাল্টের ব্যাপারটা নিয়ে। সামনে হয়তো বা তোমাদেরকে আরও আমরা জানাতে পারবো যে রেজাল্ট নিয়ে তাদের কী আপডেট। তবে সর্বশেষ সিদ্ধান্ত যে একদম চূড়ান্ত সিদ্ধান্ত, 20 জুলাই রেজাল্ট প্রকাশ হচ্ছে না এবং তোমাদের রেজাল্ট 25 তারিখের মতো করে সময় পর্যন্ত যেতে পারে। আর তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা। তোমাদের সামনে কলেজ ভর্তি, সামনে তোমাদের রেজাল্টের এই যে বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি, এসএসসি লেভেল সব ইনফরমেশন তোমরা আমাদের এখান থেকে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে পাবা। তো আমার সাথে যুক্ত থাকবা। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।